তো আপনারা হচ্ছেন কৃষক, আপনারা কষ্ট করে একটি ফসল ফলাচ্ছেন, সেই ফসলটা কেন আপনারা কম দামে বিক্রি করবেন? যে কারণে কিন্তু আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ভিডিওটি করা। আপনারা ভুট্টাটা রেখে দিন, ঈদের পরে হারভেস্ট করুন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের ভুট্টার দামটা একটু ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে এবং একই সাথে জানিয়ে দেব যে আপনার ভুট্টার জমিতে কি পরিমাণ ভুট্টা পেতে যাচ্ছেন সেটা হারভেস্ট করার আগে আপনি কীভাবে বুঝবেন। অর্থাৎ আপনি সর্বোচ্চ ফলন পেতে যাচ্ছেন নাকি আপনার ভুট্টার ফলন কম হবে, সেটা আপনি ভুট্টা হারভেস্ট করার আগেই কিভাবে জানবেন সেটাই আজকে আলোচনা করব। আমাদের এইদিকে অ্যাভারেজ 1 বিঘা জমিতে 60 মণ ভুট্টা আশা করা যায়। যাদের ভুট্টা খুব ভালো হয় তারা কিন্তু 65 থেকে 68 মণ পর্যন্ত ভুট্টা পেয়ে থাকে, আর যাদের একটু খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু যাদের 48 থেকে 50 মণ বিঘা প্রতি হয়ে থাকে। তবে অ্যাভারেজ 60 মণ হারে ধরা হয়। আমাদের দিকে অ্যাভারেজ কিন্তু 1 বিঘা জমিতে 60 মণ পর্যন্ত ভুট্টা পাওয়া যায়। তো আপনার জমিতে আপনি সর্বোচ্চ ফলনটা পাবেন নাকি সর্বনিম্ন বা কম ফলন পাবেন, সেটা কিন্তু আপনার জমির মোসা দেখে আপনি বুঝতে পারবেন। তো মোসার কোন অংশটা দেখে আপনি আপনার ভুট্টার ফলন নির্ধারণ করবেন, চলুন সেটাই দেখিয়ে আসি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভুট্টার ফলন বুঝতে হলে আপনার মোসাটা প্রথমে ছিলে নিতে হবে। এভাবে প্রথমে যদি মোসাটা ছিলে নেন সেক্ষেত্রে দেখবেন যে মোসার শেপটা বা মোসার সাইজটা কত বড় হয়েছে। এখানে দেখা যাচ্ছে কিন্তু মোসার সাইজ কিন্তু অনেক বড় হয়েছে, এবং আগা পর্যন্ত ভুট্টা আছে কিনা এটা লক্ষ্য করবেন। যদি দেখেন আগার অংশে ভুট্টা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার ফলন কম হবে। আর যখন দেখবেন যে আগা পর্যন্ত একদম মোসার আগা পর্যন্ত আপনার ভুট্টার দানা গঠন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার ফলন আপনি বেশি আশা করতেই পারেন। এবং একই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার যে ভুট্টার যে দানার যে সারি, এই সারিটা সুন্দর সারিবদ্ধভাবে আছে কিনা। যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টায় দানা কম হয়, সেক্ষেত্রে কিন্তু ফলনও কম হয়। আর যদি ভুট্টার দানাগুলো এইভাবে সারিবদ্ধভাবে সমানভাবে সারিবদ্ধভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দানার সংখ্যা বেশি হয়, এবং সর্বোপরি কিন্তু ভুট্টার ফলনও বেশি হয়। এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার এই একটা মোসায় কতটা সারি আছে সেটা কিন্তু গুণে দেখবেন যে কতটা সারি আছে। আপনার জমিতে যদি 15 থেকে 16টা সারি থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ফলন আশা করা যায়। আমি যদি আপনাদের এই মোসাটা গুণে দেখাই, এখান থেকে একটা চিকে নিলাম, এই যে 51 সারি থেকে গোনা শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16টা সারি কিন্তু এখানে আমি পেলাম। তো আপনাদের জমিতে যদি দেখেন এমন 15 থেকে 16টা ভুট্টার সারি আছে একটি মোসাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ ফলন পাবেন। তবে একটা কথা মনে রাখবেন যে প্রতিটা মোসাই যে 16টা সারি থাকবে বা 15টা সারি থাকবে এমন কিন্তু হয় না। ম্যাক্সিমাম কিছু মোসাই এমন 15-16টা সারি থাকবে, আবার কিছু মোসাই কিন্তু 12টা 13টা 14টা এমন সারিও থাকতে পারে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার প্রত্যেকটা মোসাই 15 থেকে 16টা সারি থাকবে, তাহলে কিন্তু ভুল ধারণা। ম্যাক্সিমাম কিছু মোসাই 15 থেকে 16টা সারি থাকতে পারে, কিন্তু অ্যাভারেজ আপনি হিসাব করবেন 12 থেকে 14টা সারি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফলন বেশি আশা করা যায়। তো এতক্ষণ জানলেন ভুট্টার মোসা দেখে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফলন কেমন হবে সেটা বোঝার উপায়। এখন আলোচনা করব ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে। আমি গত একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ভুট্টার বর্তমান বাজার 850 থেকে 880 টাকা প্রতি মণ। তো আজকের বাজার কিন্তু একটু বেড়েছে, আজকে কিন্তু 900 টাকা প্রতি মণ কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে। এতদিন বাজারে যে ভুট্টা উঠেছিল সেগুলো কিন্তু 1 নম্বর কোয়ালিটি সম্পূর্ণ ভুট্টা নয়, যে কারণে কিন্তু ভুট্টার দাম কম ছিল। আর এখন আস্তে আস্তে বাজারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভুট্টা উঠছে, যার কারণে কিন্তু দামটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা ধারণা করছি যে ঈদের পরে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভুট্টা বাজারে উঠে যাবে, এবং একই সাথে কিন্তু ভুট্টার দামও 1000 টাকার উপরে চলে যাবে। অর্থাৎ কাঁচা ভুট্টায় কিন্তু 1000 টাকার উপরে চলে যাবে, এটা কিন্তু আশা করা যায়। তো যে সকল ভুট্টা চাষি ভাইরা 2-1 দিনের মধ্যে ভুট্টা হারভেস্ট করার কথা ভাবছেন, তারা ঈদের আগে ভুট্টা হারভেস্ট না করে আপনারা ঈদের পরে হারভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা দাম পেতে পারেন। আমার এই ভুট্টা কিন্তু অলমোস্ট 60 থেকে 70% পরিপক্ক হয়ে গেছে। তবে ভুট্টা হারভেস্ট করার উপযুক্ত স্টেজ হচ্ছে মিনিমাম 80% পাকতে হবে। তো যে কারণে কিন্তু আমি এটা ঈদ পর্যন্ত রাখবো, ঈদের পরে হারভেস্ট করব। সেক্ষেত্রে কিন্তু ভুট্টার বাজার দর বা দামটা কিন্তু একটু বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা হচ্ছেন কৃষক, আপনারা কষ্ট করে একটি ফসল ফলাচ্ছেন, সেই ফসলটা কেন আপনারা কম দামে বিক্রি করবেন? যে কারণে কিন্তু আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ভিডিওটি করা। আপনারা ভুট্টাটা রেখে দিন, ঈদের পরে হারভেস্ট করুন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের ভুট্টার দামটা একটু ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।